কবুল করেন সকলে আমিন। আমরা সকলে এই কথা স্পষ্টভাবে আমরা জানিয়ে দিতে চাই, আমরা বাংলাদেশে শান্তিকামী মুক্তিকামী এই বাংলাদেশের 95% মুসলমান, তারা কখনোই হিংস্রতা, কখনোই তারা উশৃঙ্খলতার পথ বেছে নেয়নি। তারা সবসময় শান্তি শৃঙ্খলার সাথে বাংলাদেশে বসবাস করে এসছে। কিন্তু অপূর্ব দুঃখের সাথে আমরা জানাতে চাই, কিছু পশ্চিমা দালাল, কিছু ভারতের দালাল, তারা সবসময় আমাদের রসুল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননা করে এবং আমাদের ধর্মগ্রন্থ আল কোরআনের অবমাননা করে তারা আমাদের হৃদয়ে আঘাত করে আমাদের অগ্রগামী, আমাদের বাংলাদেশে যে ইসলাম শাসন প্রতিষ্ঠার যেই সুদূর প্রসারী চিন্তা ভাবনা, এটার উপর আঘাত হানতে চাই। ঠিক কিনা বলে আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, বাংলাদেশের 95% মুসলমানের ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন, সকল ক্ষেত্রে আল কোরআনের বিধান বাস্তবায়ন করা হবে। ঠিক কিনা বলে আল কোরআনের বিরুদ্ধে যেই নরাধম, যেই নর পিশাচ, সেই হিন্দু যুবক অপূর্ব পাল কোরআনের অবমাননা করেছে, আমরা বিশ্বাস করি এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটা সেই হিন্দুত্ববাদী ভারতীয় বিজেপি, সেই কেন্দ্রীয় পার্টির ষড়যন্ত্রের অংশ। ঠিক কিনা ভাই আমার? আর এই ষড়যন্ত্র বাস্তবায়ন করছে আমাদের বাংলাদেশের কিছু কুলাঙ্গার, কিছু নাস্তিক, কিছু হিন্দু, কিছু মুসলিম। আমরা স্পষ্ট ভাষা জানিয়ে দিতে চাই, বাংলাদেশের মুসলমানরা ভেঙে নাই কিনা, তারা প্রয়োজনে কোরআন রক্ষার্থে, ইসলাম রক্ষার্থে নিজেদের এই কাজে ফেলে দিয়ে হলো তারা এই কোরআনকে রক্ষা করবে। ঠিক কিনা ভাই আমার? আমরা আমাদের স্ত্রী, আমাদের সন্তান, আমাদের বাবা মাকে সবচেয়ে বেশি ভালোবাসি আমাদের কোরআনকে। ঠিক কিনা? এই কোরআন আমাদের ব্যক্তি জীবনের সংবিধান, এই কোরআন আমাদের সামাজিক জীবনের সংবিধান, এই কোরআন আমাদের রাষ্ট্র পরিচালনার সংবিধান। ঠিক কিনা? সুতরাং কোন কুলাঙ্গার যদি ভাবে আমাদের কোরআনের উপর আঘাত করে আমাদের অগ্রযাত্রাকে বন্ধ করতে পারবে, এটা কোনদিন সহ্য করা হবে না। ঠিক কিনা? এই জন্য আমরা সকলে এখানে বিক্ষুব্ধ মিছিলের জন্য বিক্ষুব্ধ মিছিল সমাবেশে একত্রিত হয়েছি। আমাদের নেতৃবৃন্দ বিভিন্ন মসজিদ থেকে মুসলিম নেতা